তুই ফেলে এসেছিস কাজে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। সো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম। গানটা কেন করলাম? কোথাও শান্তি নেই, হ্যাঁ, মনে কোনো জায়গায় কোথাও শান্তি নেই। শান্তিটা নিজেদের তৈরি করতে হয়। ওয়াইটির অবস্থাও তাই। ওয়াইটির অবস্থা ঘেটে ঘ হয়ে আছে, কোনো দিকে কোনো ভালো কিছু, সুস্থ স্বাভাবিক পজিটিভ কিছুই পাচ্ছি না। যাই হোক, ভিডিও করতে ইচ্ছা হয় না, কি টপিকস কী করব। তা আজকে আমি মেয়েটির একটি মানে আমার যে মেয়ে, মানে ছোট্ট ছেলের যে মা, সে মেয়েটির একটা ভিডিও দেখলাম। লাস্টের দিকে ও তো বলেই না, ও নিচে লেখে, ও নিচে লাইনগুলো লেখে, কিন্তু যখন ওর ব্লগ দেখতে যাই তখন ও সিম্পলি একদম একটা কিছুই থাকে না, ওর টুকটাক কাজকর্ম দেখায়, বিজনেস ওরিয়েন্টেড ওইসব দেখায়। আর আজকে একটা এই রুটি নিয়ে আসলো, একটু মাংস নিয়ে আসলো, এই রাত জেগে আছে, কাজ করছে, এসবই দেখায়। তবে আজকে মেয়েটি লাস্টে যেটা বলল সেটা যে ও মিউচুয়াল ডিভোর্স চাইছে। ও কোনো টাকা পয়সাও দাবি করেনি, মিউচুয়াল ডিভোর্স চাইছে। এবং অনেকে অনেক কিছু টাকার গল্প দিয়েছ, সেটিকে মেয়েটি একদম পুরো মুখে কুলু পেটে দিল, বললে আমি কোনো 5 লাখ কথা উঠছে, কোথাও একটা কথা উঠছে, কিন্তু আমি কোনো টাকার দাবি করিনি। আমি একটু শান্তি চাই, আমি আর এই ঝুট ঝামেলা আমার ভালো লাগছে না, প্লিজ তোমরা আমাকে একটু শান্তিতে থাকতে দাও। তবে হ্যাঁ, ওর ভিতরে ওর ছেলেকে নিয়ে কি করবে, কি পরিকল্পনা আছে, ওগুলো ও খুব চাপা ধরনের মেয়ে, ও বলেনি। আমি ওই ছোট্ট সোনা যে ছেলেটি আছে তার মায়ের কথাই বলছি, বুঝে নিয়েছো তো, সেটা বলেনি। তবে ওখানে অনেকেই কমেন্টস করেছে যে তুমি যা করছো এগিয়ে যাও, খুবই ভালো করছো, এবং তোমার আজকের ভিডিওটা দেখে আমাদের খুব ভালো লাগলো, এবং আমারও অ্যাজ এ মাদার ভীষণ ভালো লাগলো যে ও কোনো টাকার দাবি করেনি। ও ওই 5 লাখ টাকার গল্প দিচ্ছে না সবাই, 5 লাখ টাকার গল্প কিছুই করেনি। হ্যাঁ, ও খালি বলেছে শান্তিতে থাকতে দাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আর বলেছে যে মিউচুয়াল ডিভোর্সটা হয়ে গেলে, এমনকি ও বললো যে সেও ভালো থাকবে, মানে ওর প্রাক্তন স্বামীর কথা বলল। এখন সে ওর কাছে প্রাক্তনই, আমিও মনে করি তার সাথে এখন যোগাযোগ নেই। সে বললো তাহলে সেও, এতটা সে বলল, মেয়েটি কতটা ভালো, কতটা ঠান্ডা, কতটা মিষ্টি স্বভাবের একটি মেয়ে। সে বলল, আর তাকে নিয়ে এত নোংরা নোংরা কাটাছেড়া হচ্ছে। সে বলল যে আমার ও ভালো থাকুক, ও থাকুক, আমিও ভালো থাকি, আর এইসব তোমরা ছেড়ে দাও, একটা মিউচুয়ালে আসো, মিউচুয়াল ডিভোর্স আমি করে দিতে চাই। মিউচুয়াল ডিভোর্স, আর কোনো টাকা পয়সা আমার দরকার নেই, আমার যা আছে তাতে আমার চলে যাবে। এবং একটা 5 লাখ টাকার গল্প এখানে খুব উঠেছে, কোনো 5 লাখ টাকার এখানে আমি কিছু দাবি করিনি। তা সত্যি মানে দেখে আমার খুব ভালো লাগলো যে ও এইটা যে এতদিন ভীষণ চাপা স্বভাবের মেয়ে, ও যে আজকে ভিডিওতে এটা বলা উচিত ছিল, অনেকের মুখ বন্ধ করে দেওয়া উচিত ছিল। আমি চাইছিলাম ও কেন বলছে না, আরেকটু যদি বলতো তাহলে আরও আমার ভালো লাগতো। বাচ্চাটির কথা জানি না, ও নিশ্চয়ই একটা কিছু ঠিক করে রেখেছে। তবে কতদূর ভদ্র, কতদূর সভ্য মেয়ে, সে তার এক্স হাজব্যান্ডকেও বললো যে তাকেও তার মতো ছেড়ে দাও, সেও মানে হ্যারাস হচ্ছে, মানে তাকেও তার মতো ছেড়ে দাও, সে মতো থাকুক, আমি আমার মতো হেসে মানে খেয়ে দিয়ে একটু
বাঁচি, একটু শান্তিতে থাকতে দাও আমাকে, একটু শান্তিতে থাকতে দাও। আমি আর কিচ্ছু চাই না, কোনো 5 লাখ টাকা ফাঁকা কিচ্ছু না, কিচ্ছু 5 লাখ টাকার গল্প এখানে কিচ্ছু নেই। 5 লাখ টাকা কিচ্ছু আমি ডিমান্ডও করিনি। 5 লাখ টাকা সম্পূর্ণ মিথ্যে কথা তোমরা রটাচ্ছ। আমি মিউচুয়াল ডিভোর্সটা চাইছি। তা এটা খুব ভালো লাগলো, তাই এই গানটা দিয়ে শুরু করলাম যে তুই তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার। গলাটাকে একটু অ্যাভয়েড করো, প্রচণ্ড সিজন চেঞ্জে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। গানটা এত ভালো লাগে না আমার। এই যে রবীন্দ্রনাথ বলো, নজরুল ইসলাম বলো, অতুল প্রসাদ বলো, এনারা না কিছু ফেস করেছেন জীবনে, এই ফেস করে করেই গানগুলো লিখেছেন। তা এর মধ্যে অসহ্য লাগছে, অসহ্য লাগছে। তা বয়স্ক মানুষ তো আমি মানে মনে হচ্ছে মানে ঠাস করে গালে দু গালে দুটো চর কষিয়ে দিই। ওই ফোকলা আর ওই ওখানে জিউ সাহা তো আছেই। জিউ সাহার অনেক এলোর কীর্তি আমি জানতে পেরেছি, এবং একজনের ভিডিও দেখেও আমি অনেকটা জানলাম যে প্রেজেন্ট, এবং তারাপীঠেও যে একটা সোলওয়ালি আছে, সোলওয়ালিও একটা ছিল। মানে এই যে যদি কম্পেয়ার করো তোমরা, এই যে ওই মেয়েটিকে নিয়ে মাটিকে নিয়ে যে এত জঘন্য কাটাছেড়া করছো, যদি জানো যে এখন তো আমাকে জেনেও গেছে যে বেচু নামক বস্তুটি অত্যন্ত অসভ্য, অভদ্র, নোংরা টাইপের একটা মানুষ। মানে ছেলেকে তো মানে জাস্ট ক্যামেরার জন্য দেখায় না, ছেলেকে ভালোভাবে পারভারিশ করছে না, ছেলেকে ভালোভাবে মানুষ তৈরি করছে না, ছেলে একটা ভালো স্কুলিং করতে পেরেছে। তাকে এত চাটা কেন ভাই? হ্যাঁ, যে চাটছ এত চাটা কিসের? কিসের এত চাটছ? এই রকম পাবলিককে কেউ ফরে হয়ে কথা বলে? হ্যাঁ, যার কিনা বায়ে একটা মেয়ে, ডান দিকে একটা, বাদিকে একটা, পিছনে একটা সব মেয়ে নিয়ে করে, আর ওই শুয়ে খালি কী বলবো, আর আমার মুখে ওটা ভাল লাগছে না, যেন আমার একটা বয়স হয়েছে, মানে ওই চ্যাটিং সব করে। আর ওই সোলে গেছিলো যখন, তারাপীঠ, সোল, ওখানেও ছিল। ও খালি জামা কাপড় পাল্টানোর মতো মেয়ে ছেলে পাল্টায়। সেখানে ওই মেয়েটি যে এতদিন 5 বছর কী করে টিকেছিল, অত্যন্ত ওকে দিয়ে অত্যন্ত মানে কি বলবো, খুব টর্চার করা হয়েছে শ্বশুরবাড়িতে। মেয়েটিকে প্রচণ্ড টর্চারিং হয়েছে, প্রচণ্ড টর্চারিং। তার ওপর দিয়েও মেয়েটি কি সুন্দর, তখন অন্য নামে চ্যানেল ছিল, ওর নামে, তখন সে ভোর 4টের থেকে উঠে কাজ করতো। আর পিছে কত দেখতে, কজন তোমরা দেখতে গেছো যে ওর বাড়িতে, প্রত্যেকের বাড়িতে, আমার বাড়িতে কজন এসে দেখেছো যে আমার বাড়িতে কি হচ্ছে? রাম শ্যাম যদু মধুর বাড়িতে কজন দেখেছো? অসভ্য, নোংরা, ইতর জানোয়ার ওই বেচু, জঘন্য, যা মেয়ে ছেলে ছাড়া যার নিঃশ্বাস ফেলতে পারে না, পটি করতে পারে না, হিসু করতে পারে না, মানে দিন যায় না, কখনো চাপদারি করছে, কখনো দাড়ি উঠিয়ে দিচ্ছে, কখনো চুলটাকে এরম করছে। হ্যাঁ, আরে আর 41 বছরের বুড়া ধামরা খাসি একটা, তোকে কে, তোর এত চুলকানি, এত বজ্জাতি কোথা থেকে আসলো রে? একটা দুধের শিশুকে তোর মানে দেখিস না ওই ক্যামেরার সামনে। বড় ব্লগার হতে চাইছো? বড় ব্লগার, তোমার তো ভিউজ একদম, তোমার মন এখন হচ্ছে গাছেরও খাবো, তলারও কুড়াবো, গাছেরও খাবো, কি একটা কাহাবত আছে না? তুমি মানে চারিদিকে মৌমাছির মতো বিনবিন করছে, মেয়ে ছেলে কারবার করো। আর ওই যেটা ঝিউ, 1 নম্বরের হাড়ে হারামি, নোংরার থেকে নোংরা। এ যে কী করবে আর তাই বুঝি যে বাচ্চা, আচ্ছা বাচ্চা ভগবান হয়, বাচ্চা কেন মাম করবে? বাচ্চা তো মামা, তার মানে তখন বোধহয় ঝিউ না, তখন আবার আর একজন ছিল,
কাচের চুড়ি, সে টিচার বানিয়ে দিল, তাকে টিচার বানিয়ে দিল, কাচের চুড়ি পরে হাত দেখা গেছে, অনেক অনেক আমরা দেখেছি। তাকে সাথে সাথে কি বলল, ও তো আমার ছেলের টিচার, টিউশনি করাতে আসে, মাসি মাসি মাসি। হ্যাঁ, তো তোমার পশ্চাৎ দেশে যদি আমি জোড়া পায়ে দিই, তাহলে উঠে দাঁড়াতে পারবে তো বেচুরাম? আর ওই তোমার ওই সাংঘাতিক জঘন্য লুজ ক্যারেক্টার ওই সামঝিউ, হ্যাঁ, নোংরা একটা নোংরা রিভিলিং ড্রেস পরে, ওটা যোগা করা? ওটা যোগা? হ্যাঁ, একে কেন আনদেখা করছে? একে কেন কিছু করা? এই যে এখানে কেস, সেখানে কেস, ওখানে কেস দেওয়া হতো, তা ম্যাডাম একে দেখুন, এদের কিছু একটু দফারফা করুন আপনি। হ্যাঁ, আপনাকে বলছি একটু দফারফা করুন। এই সবাই আপনারা জানেন কিন্তু আপনারা জানেন। তা এই তো কিছুক্ষণ আগে দেখলাম আপনি ওই যে বাহিনীর এক বাহিনীকে নিয়ে গেছেন, ওই বাহিনীর এক বাহিনী তাকে নিয়ে গেছেন কি ওইসব দিকে না করে, ওই মন্দির বন্ধ না করে, ওই কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ না, মঙ্গলা মাকে কেস না দিয়ে, মঙ্গলা মা কী করেছে? মঙ্গলা মা তো কোনো কিছু করেনি। ওই দিকটা ফোকাস কেন করছেন? আর নিয়ে গেছেন ওইটাকে, পাগলি একটা পাগলি চু। হ্যাঁ, তো ওই দিকে না করে এই দিকে একটু আসুন, এই দিকে এসে ওই যে বডি শো, ওই যোগা যে টিচার আছে ঝিউ, তাকে প্লিজ একটু কিছু করুন। কেসটা না সঠিক জায়গা না, জাজমেন্টটা ঠিক সঠিক হচ্ছে না। আর আরেকটা কি হচ্ছে, যে মানে যে শত্রু ছিল, চরম লেভেলের শত্রু, সে আজকাল বন্ধু হয়ে যাচ্ছে। কিসের জন্য বন্ধু হচ্ছে? কারণ কিছুর থেকে বাঁচার জন্য, মানে যদি কেসটার থেকে আমি বাঁচি, তাই জন্য যাকে দেখতে পারতো না সে আজকে দিদি, যাকে নিয়ে মানে জঘন্য থেকে জঘন্য লুজ টক করেছে, সে আজকে দিদি হয়ে গেল, সে আজকে তুমি হয়ে গেল, সে আজকে মানে কি বলছে, আমি তোমার বোন। বাহ বাহ বাহ, কী দুনিয়া পড়েছে ভাই, কী সমাজ, আর কী পলিটিক্স। হ্যাঁ, কী পলিটিক্স। যদি একটু আমরা জানতাম, বুঝতাম, আজকে এই 4টে দেওয়ালের মধ্যে বসে থাকতাম না। কোথায় গিফটের পর গিফট আসতো, স্মার্ট ওয়াচ আসতো, এটা আসতো, সেটা আসতো, প্রতি মাসে লাখ লাখ টাকা ঢুকতো। হ্যাঁ, একটু কষ্ট করে যেতাম এবং এমন জিনিস করতাম করে, মানে এটা বলুন, বন্ধুও শত্রুও বন্ধু হয়ে যাচ্ছে, শত্রুরা এখন বন্ধু হয়ে যাচ্ছে। তার মানে যে বন্ধুত্ব করছে সে জানে যে এর সাথে বন্ধুত্ব করলে আমার ওপর থেকে যে হাওয়াটা উঠেছে না, কেসের যে বোঝাটা ছিল, বোঝাটা হালকা হয়ে, তাই জন্য তো আজকাল অনেকেই ম্যাডামের কাছে খুব ভালো হয়ে যাচ্ছে। এবং এই জিনিসটা ওয়াইটিতে যেটা চলছে, সেটা পলিটিক্যাল ফিল্ডেও আমি বুঝতে পারি, যে আমাদের দিদি মমতা ব্যানার্জি কী করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করছে, ওইদিকে মোদিজি কী করছে, ওটাও বোঝা যায়। কিন্তু ওয়াইটিতে যে রাজনীতি পলিটিক্স চলছে, সেটাকে মানে বোঝা তো না, মানে ওপর দিয়ে চলে যায়, কিন্তু যেটুকু বুঝলাম সেটুকু বুঝলাম। তার মধ্যে একজনকেই আমি দেখি যে সত্যের পথে চলছে, সত্যের পথে আছে, সে হচ্ছে, বারংবার আমি বলবো, সঞ্জয় হাটের কথা। সেই সঞ্জয় হাট যদি আজকে ওয়াইটিতে না থাকতো, সঞ্জয় হাট যদি আজকে ভেতর থেকে সব কথা বার করে না, সত্য উদ্ঘাটন না করতো, তাহলে ওয়াইটিটাতে কী অবস্থা হতো বলার বাইরে। আজকে সঞ্জয় হাট এই ওয়াইটিটাকে সত্য উদ্ঘাটন করে ওয়াইটিটাকে বাঁচিয়ে দিচ্ছে। এই যে তনুজা তো আমার সাথে কত ভালো এই সম্পর্কগুলো কেমনভাবে যেন চলে যাচ্ছে। এক সঞ্জয়ই পারে, যে নামটাই তো জয় করতে এসছে, সঞ্জয়, তার মাকে নিয়ে কী না কি বলা হয়েছে। হ্যাঁ, এই সঞ্জয় যখন দরকার হয় তখন ডার্লিং হয়ে যায়, সঞ্জয়ের যখন দরকার হয় তখন ডার্লিং হয়ে যায়।
ডার্লিং, ও মাই ডার্লিং। তারপরে যখন দরকার ফুরিয়ে যায়, যখন দেখে যে সঞ্জয় তো একটু সত্যের উদ্ঘাটন করা ছেলে, ভালো ছেলে, তখন ওকে ইউজ করে ন্যাপকিনের মতো মুছে নিয়ে, রগড়ে নিয়ে থ্রো করে। আমি তো, তোমরা কেউ জানো কি জানো না জানি না, ওর সাথে আমার পার্সোনালি আমার সন্তানের মতো। আমি সবসময় সব সন্তানদেরই বলি যে তুমি যদি বোঝো, তুমি যদি দেখো যে এই মানুষটার দ্বারা তুমি ভীষণ মানে তোমার পিকচারটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমাকে সবাই ভুল বুঝছে, তুমি আর ওই মানুষটার সাথে মিশবে না। ফোন করা তো দূরস্থ, নামও নেবে না, মিশবেও না। এটাও আমি মা হয়ে আমার ছেলেকে বলেছি যে এখানে সবাই ইউজড হচ্ছে। যারা একটু বোকামি করে ফেলে, আর যাকে বোকা ভাবছো সে সব থেকে বেশি ধুরন্ধর হয়। আর যে ধুরন্ধর সে কিছু কিছু সময় বোকামি করে ফেলে, আর যাকে একেবারেই বোকারও নিচে বোকা ভাবছো সে ততোধিক ধুরন্ধর। সব কটা এখানে যা নয় তাই করে যাচ্ছে। কিন্তু এই মেয়েটি হচ্ছে খুবই সিম্পল টাইপের এই বাচ্চাটির মা। আজকে যার ভিডিওটা দেখে আমি ভিডিওটা করতে বসলাম, এ কিন্তু কোনো টাকার দাবি করেনি। 5 লাখ টাকার গপ্প শোনাচ্ছিলে না, খুব এর পেছনে পড়েছিলে না তোমরা, এই মায়ের পেছনে খুব পড়েছিলে, সব খোলতাই করে দিয়েছে। সে তো চাইছে মিউচুয়াল ডিভোর্স চাইছে, কেন ভাই দিচ্ছ না? তাই তো কন্ট্রোভার্সিটা একটু বন্ধ হয়। আর হয়ে গেল ওইটা কি বলে ফোকলা, ও তো একটা মানে রাস্তার জানোয়ার থেকে ভালো। মানে ওটা একটা মানে 420 জঘন্য নোংরা ছেলে। একটা মানে কোনো অ্যানালাইসিস করতে পারবো না, মানে একটা মুখের মধ্যে না মনে হচ্ছে যে একটা বুলডোজার চালিয়ে দিয়েছে। দেখলেই মনে হয়, দেখো একটা চেহারা দেখলেই মনে হয় যে কোনখান থেকে উঠে আসা। ও তো ইউ 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 আমার মাটিকে যা নয় তাই করে। ওর ভুলটা হয়েছে কি জানো তো? ভুলটা কি হয়েছে দেখো, এরকম ভুল হতেই পারে, এটা যে একটু চ্যাট করে ফেলেছে, কিছুই না, দেখাও করেনি, কোথাও যায়ও নি, ঘোরাবেড়াও করেনি, পরকিয়া তো দূরস্থ করেইনি। তোমরা তো বানিয়ে ওখানে গেছে, পোকলা। হ্যাঁ, মানে নামের সাথে ওর চেহারাটাও সার্থক। জঘন্য। এই দিকে হচ্ছে এই একটা ঝিউ, আর ওই দিকে একটা হচ্ছে ফোকলা। এই দুটো ওয়াইটিতে একটা জঘন্য নোংরার থেকে নোংরা, তাকেও কেউ আবার ঢাকার চেষ্টা করছে। সত্যি কি দুনিয়া, সত্যি। তাই রাখার আগে আবারও বলছি যে তুমি ভালো থেকো মা, এবং তুমি যে ডিসিশনটা নিয়েছো, এই যে কি বলে মিউচুয়াল ডিভোর্সের যে ডিসিশনটা নিয়েছো, এবং তোমার যে 5 লাখ টাকার ব্যাপারটা যে তুমি খোলতাই করে দিয়েছো, মাঝে মাঝে না একটু বলতে হয় জানো তো মা, মাঝে মাঝে একটু বলতে হয়, তাহলে তোমায় সবাই ভুল বোঝে, একটু বলতে আসবে। আর আমার সব চেনা হয়ে গেছে, সব। তাই এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের পথে থেকো, সত্য উদ্ঘাটন করো, যেখানে সত্য সেখানে থেকো। আর কি বলবো, আর কি বলতে পারি, আর কিছু মা হয়ে আর কি বলবো? সুস্থভাবে বাঁচো। অসুস্থ মেন্টালিটি, বিকৃত রুচি, দুটো পয়সা, দুটো ভিউজের জন্য নেমে পড়ো না, নেমে যেও না, চরিত্র বিক্রি করে দিও না। বুঝতে পেরেছো? তোমাদের সবাইকে বলছি, আজ যে বন্ধু কাল সে শত্রু, শত্রু বন্ধু হয়ে যাচ্ছে, বন্ধু শত্রু হয়ে যাচ্ছে, শত্রুর সাথে শত্রু ইজিক্যাল টু বন্ধু, শত্রু প্লাস শত্রু ইজিক্যাল টু বন্ধু, শত্রু ভাষায় বন্ধু, বন্ধু ভাষায় শত্রু, এই চলছে, বিশাল পলিটিক্স চলছে। সুতরাং একটু বিকৃতি রুচিটা পাল্টা, মস্তিষ্ক ঠান্ডা রেখো। বুঝতে পেরেছ? আর যাবার আগে বলি, ম্যাডাম একটু দেখবেন কেমন। আমি দেখলাম আপনি ওই মঙ্গলা মাকে নিয়ে, দেখুন এর কৃষ্ণকালী, মঙ্গলা মা, এরা তো একটু আধ্যাত্মিকতা, ওর দিক থেকে একটু সরে এসে এদিকটা দেখুন, এদিকটা বিশাল ঝামেলা চলছে। তো যাবার আগে আমার কথা মনে রেখো, তবু মনে রেখো
তবু মনে রেখো। তোমরা আবার সবাই বন্ধু, মানে সবাই সন্তান সম। তাই জন্য তো রবীন্দ্রনাথ বলে গেছেন, চির শাখা ছেড়ো না মোরে ছেড়ো না। ভালো থেকো, সুস্থ থেকো, সৎপথে থেকো। টাটা, বাই বাই, সি ইউ।